এই দেশে SC/ST ওবিসিরা যতক্ষণ ব্রাহ্মণ্যবাদীদের গোলামি করবে এবং তাদের নির্দেশে মুসলিম বিদ্বেষ এবং ঘৃণা বজায় রাখবে, ততক্ষণ তারা হিন্দু। কেন আমি এমন বলছি তাহলে শুনুন ঘটনা। সাম্প্রতিক মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব ওবিসি সংরক্ষণ 14% থেকে বাড়িয়ে 27% করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাতেই মধ্যপ্রদেশের ব্রাহ্মণ্যবাদী মনোবাদীরা তার বিরুদ্ধে স্লোগান তুলেছে, মুর্দাবাদ স্লোগান তুলেছে এবং তার ছবি প্রকাশ্য রাস্তায় পোড়ানো শুরু করেছে। ভাবুন, দেখুন সেই চিত্র। দেখতে পাচ্ছেন কি অবস্থা? দেখুন, ওবিসিরা যখন তাদের হক এবং অধিকার আদায় করার জন্য সচেষ্ট হবে, তখনই এই ব্রাহ্মণ্যবাদীরা তাদের দেশবিরোধী, দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী তকমা দেবে। হিন্দু ধর্মগুরু স্বামী আনন্দ স্বরূপ কি বলছে শুনুন। मैं फिर से कह रहा हूं, मोहन यादव रामद्रोही है, मोहन यादव हिंदू द्रोही है, मोहन यादव सवर्णद्रोही है। मोहन यादव को मोदी जी तत्काल हटाइए, नहीं तो ये जो कैंसर है पूरे प्रदेश से भाजपा को समाप्त करके मृत्यु को प्राप्त कर देगा। অথচ ভারতীয় সংবিধানের 340 নম্বর অনুচ্ছেদের অধীনে গঠিত কাকা কালেকর কমিশন এবং মণ্ডল কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই দেশে ওবিসিরা রাম এবং কৃষ্ণের নামে দান দিতে পারবে, কিন্তু জ্ঞান দিতে পারবে না। আর জ্ঞান দিলে তার অবস্থা হবে করুন। দেখুন। गुना ये था, मैं यादव था। पूछा तुम कौन बिरादरी को, मैंने कहा यादव। जाना के यादव है तो उन्होंने मुझे बंदी बना दिया। 25,000 रुपए मंगाए, एक चेन ले ली हमारी, बोले पूरा खर्चा लगेगा तुमसे कथा का। बंदी बनाया, दारू पी के रात भर मारा। सवेरे 4:30-5 बजे के लगभग मुझे छोड़ा, चोटी काट ली, पैरों को छुपाया, पेशाब परीक्षनी करी। এই সব ঘটনাগুলি কি মুসলমানেরা করছে? ভাবুন, চিন্তা করুন। ভারতের প্রধান সমস্যা হল জাতিবাদ, যেটি মনুবাদী রীতির প্রতিফলন। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন যে জাতি তার শত্রুকে চিনতে পারে না, সেই জাতি কখনো মাথা উঁচু করে চলতে পারে না।